এইমাত্র আমরা শিয়ালদায় এসে পৌঁছালাম। দেখো আমরা খুব টায়ার্ড। আজকে ৫,০০০ জন পথে নামলেও একজন চেয়ার ছেড়ে নিচে নেমে এসে দেখা করেননি। এটা আমাদের দুর্ভাগ্য। এই সোজা চলো, ওই সোজা, এই সোজা। এটা আমাদের দুর্ভাগ্য। আজকে ৫,০০০ জন গেছে, একজন এপিসি ভবন থেকে নিচেই নেমে দেখেননি। আজকে আমাকে যেভাবে তোলা হয়েছে, আমার হাঁটু থেকে মাজা থেকে নিচে পর্যন্ত অবশ হয়ে গেছে। মানে আমি সেইভাবে করতে পারছি না। আমি নিজে বুঝতে পারছি যে আমার লেগেছে, কোমরে লেগেছে যথেষ্ট। তো এই মতো অবস্থায় বিধাননগর থানা থেকে আমাদের ছাড়া হলো। আমরা শিয়ালদায় অনেকে এখনো এসে পৌঁছায়নি। দূর দূর থেকে অনেক বোনেরা, দিদিরা যারা আছে, তারা আমাদের মুখের দিকে তাকে এই রাজপথে নামে। তো তারা এখনো পর্যন্ত আসেনি। আমরা এখানে দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা চেষ্টা করব সবাইকে ঠিকভাবে বাড়ি যাতে পৌঁছাতে পারে। এই সামনে চলো। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে চলো। আমরা জানেন আপনারা এই আন্দোলন করতে এসেছিলাম ইন্টারভিউয়ের জন্য। আমরা যদি ৫,০০০ জন পথে নামতে পারি, একজন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, আজকের আন্দোলন যথেষ্ট হয়েছে। অতজনকে তুলে নিয়ে যাওয়ার পরেও বিকাল ৩টে-৪টা পর্যন্ত পুলিশ যেভাবে ঘুরেছে আর যেইভাবে ওরা আজকে বিরক্ত হয়েছে, এরকম আন্দোলন আগে হয়নি। এইটা ২২টার ইতিহাসের একটা অন্যতম আন্দোলন। এখন দেখতে পাচ্ছেন শিয়ালদায় আমরা শিয়ালদায় আছি। আর প্রত্যেকের উদ্দেশ্যে এমন কিছু করব না। আমার কাছে অনেকক্ষণ ফোন ছিল না, ফোনটা হারিয়ে গিয়েছিল। তো ফোনটা আবার খুঁজে পেয়েছি। তো অসুবিধার কোনো কারণ নেই। আমরা এমন কিছু করব না যেটা গণতান্ত্রিক ওয়ের বিপক্ষে। সবাই পাশে ছিলেন বলে আজকে আমাদের দাবিটা তুলে ধরতে পারলাম। এই দেখুন, এই রাত পর্যন্ত 22 স্টেটরা এই রাত পর্যন্ত দেখুন বসে রয়েছে। সুভাষচন্দ্র বাগ রিপাবলিক বাংলা থেকে চলে এসছে। এটা বার্তা, এটা বার্তা। কিছু বলছে বাড়িতে কথা বলছে। হ্যাঁ, ভালো আছে। এই দিনাজপুর থেকে এসে দাঁড়িয়ে, দিনাজপুর থেকে এসো, তাই তো? ফ্যামিলি নিয়ে এসছো? আমাদের লেক টাউন। হ্যাঁ, তুমি তো কোন জেলা? বাঁকুড়ার থেকে? বীরভূম থেকে। বীরভূমের দুবরাজপুর থেকে। কি নাম তোমার? আমার নাম পূজা। গ্রুপে আছো? সবাই তো আসলো না। এই দেখতে পাচ্ছেন আমরা এখানে